আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে মৃত্যুর পর কবরের খবর। যদি ভুল হয় ক্ষমা করবেন প্রিয় দর্শক মন্ডলী, ভাই বোনেরা। আমাদের চ্যানেলের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথায় যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ দেখলেন একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মাবুদ, তুমি আমাকে এর পরিচয় জানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, এই খুলির পরিচয় আমার বলার প্রয়োজন নেই। তুমি নিজেই জিজ্ঞেস করো, এই যাবতীয় পরিচয় জানতে পারবে। তখন ঈসা আলাইহিস সালাম খুলিটির অতি কাছে গেলেন, বললেন, হে খুলি, আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও। সঙ্গে সঙ্গে খুলির ভেতর থেকে আওয়াজ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রাসূলুল্লাহ। তারপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান? জিজ্ঞেস করুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হযরত ঈসা আলাইহিস সালাম একথা সব প্রশ্ন করে ফেললেন। বললেন, বলো তো, তুমি পুরুষ না মহিলা, পাপী না পুণ্যবান, ধনী না দরিদ্র, তুমি লম্বা না খাটো, দাতা না বখিল ছিলে, আর তোমার নামটি বা কি ছিল? খুলিটি জবাব দিল, হে আল্লাহর নবী, আমার নাম জমজমা। আমি একজন প্রতাপশালী বাদশাহ ছিলাম। আকারে ছিলাম লম্বা, দুনিয়া তার কোনো অভাব ছিল না। বহু ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি দানবীর ছিলাম। আমি প্রতিদিন প্রায় 1000 স্বর্ণমুদ্রা গরিব মিসকিনকে দান করতাম। হাজার হাজার ক্ষুদ্রকে আহার করতাম। হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্রদান করতাম। আপনি যদি আমার আমোদ প্রমোদ জাকজমকে কথা বলে শুনেন, তবে নিশ্চয়ই আশ্চর্য হবেন। আমি এভাবে আনন্দ উল্লাস করতাম যে রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5000 অতি সুন্দরী যুবতী আমার সামনে প্রত্যহ নাচ গান করত। আমি যখন ভ্রমণে বের হতাম, তখন জারির পোশাক পরিহিত 1000 ঐশ্বরী ও 4000 সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গ হতো। তাছাড়া আমার খেদমতের জন্য আগ্রে পৌঁছাতে থাকতো আরো 4000 গোলাম। হে আল্লাহর নবী, আমি অধীনে শত শত রাজা বাদশা ছিল। যুদ্ধের মাধ্যমে তাদেরকে আমি অধীনস্থ করেছিলাম। আমার সেনাবাহিনী বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন না, হয়ে পারবেন না। আমি দীর্ঘ 400 বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম। আমি ছিলাম প্রসূতি যোদ্ধা, অসীম বীর সাহসী। রূপে গুণে তখনকার সময় আমার মতো সুন্দর আর কেউ ছিল না। তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না। সে তার অনুগত করাও কখনো আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ছিলাম অগ্নি উপাসক। হযরত ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কতদিন আগে মারা গেছিলে? কিভাবে তোমার মৃত্যু হয়েছিল? আর মালাকুল মউত কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল? খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। সে জামানার নবী ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি। একদিন আমি রৌদ্রলোকে বসেছিলাম। কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভব করলো। আমি ঘরে চলে গেলাম। আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো। দীর্ঘ সময় শুয়ে রইলাম। বিভিন্ন চেষ্টা তদবির চালালাম, কিন্তু কিছুতেই শান্তি পেলাম না। অবশেষে আমার জন্য বিশ্ব ডাক্তার আনা হলো। সুচিকিৎসার ব্যবস্থা করা হলো। সেবন করানো হলো দেশ বিদেশি নামি দামি ওষুধ, কিন্তু সব বৃথা গেল। কোনো ওষুধই আমার কোনো কাজে আসলো না। আমি এরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না। এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম। সে তার সাথীকে বলছে, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। একথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আমার সাথে এসে হাজির হলো। তার মতো বিরাট ভয়াল ও আকৃতি কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি। তা পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম। মালাকুল মউত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আলো। তুমি কি মালাকুল মউতকে জিজ্ঞাসা করলিছে যে তার মুখ এতগুলো কেন?
হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, খুলিটির উত্তর বলল, হ্যাঁ। ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে আমি তাকে কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন উত্তরে সে বলছিল, সামনে মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি, আর ডান পাম পিছ মুখ দিয়ে নির্দেশ দেয় থাকি যতক্রমে আসমানের অধিবাসী কাফের ও মুশরিকের জান কবজ করার। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? সে জবাব দিল, হে আল্লাহর নবী, মৃত্যুর কষ্ট যে কত কঠিন মারাত্মক তা আমি সেদিন টের পেয়েছিলাম। ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার তরবারি আঘাত পতিত হচ্ছে। সেদিন মালাইকুল মউতের সাথে আরো অসংখ্য ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল তীর শিখা। তারা আমার কাছে এসে শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তা একটি মাত্র কন্যা দুনিয়াতে পতিত করলে সমগ্র দুনিয়া জলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর তারা আমার দেহের শিরায় উপশিরা ধরে টানাটানি শুরু করলো। আমি বহু কাকুতি মিনতি করলাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো। আমার একথা ফেরেশতারা দারুণ ক্ষিপ্ত হলো। এখন একজন আমার মুখে এত জোরে চটকাতে করলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কঠিন কণ্ঠে বলল, হে হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহ ফেরেশতাগণ জানবিনে বা ধন সম্পদ গ্রহণ করে? আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহ ফেরেশতাগণ ঘুষ কিংবা প্রলোভনে প্রভাবিত হয় না। একথা বললে তারা আর কোনো কথা সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল। কিছু সময় পর আমাকে দাফন করা হলো। তখন আমি বুঝতে পারলাম আমার দেহে পূর্ণ প্রাণের সঞ্চয় হলো। আমি জেগে দেখলাম চারদিকে মাটির বেষ্টিত কবরের মধ্যে একটি আবদ্ধ আছি। আমি ভীষণ ভয় পেলাম। অতিরিক্ত ও উচ্চ কণ্ঠে একেবারে এতটুকুন হয়ে পড়লাম। এর অল্প সময় পর দুদিকে মাটি আমাকে শক্ত করে চেপে ধরলো। এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিল তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। কবরের চাপ শেষে না হতে কিরামন কাতিবিন ফেরেশতা আমাকে বলে গেল, পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করছো এখন এগুলোতে ফল ভোগ করে থাকো। এরা চলে যাওয়ার পর মুনকার নাকি ফেরেশতা উপস্থিত হলো। এদেরকে দেখে আমার আত্মত্যাগ শুকিয়ে গেল। খোদার কসম, এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি। কবরে আমি শোয়া অবস্থায় ছিলাম। ফেরেশতা প্রথমে আমায় ধরে বসালো, তারপর জিজ্ঞাসা করলো, বলো তোমার প্রতিপালককে? এ প্রশ্নের উত্তর কি বলতে আমি আর জানা ছিল না। তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক। জবাব শুনে তারা আমাকে আগুনের গুর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম। তবে আশ্চর্য কথা হচ্ছে, এত বড় আঘাতের পরও আমি জান বের হলো না। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করলো, তোমার ধর্ম কি? আমি প্রশ্নে কোনো উত্তর দিতে পারলাম না। তারপরও তারা আরেকটি প্রশ্ন করলো, বললো, তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের মধ্যে বলছিলাম, হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান। উত্তরে কি বলতে হবে কিছুই মানে আসছিল না। আমি অবশ্যই হঠাৎ করে বলে ফেললাম, তোমরা দুজনই আমার নবী। আমার কথা শুনে আরো তারা রেগে গেলেন। একেবারে রাগ ছিল পূর্বে যে কোনো সময় রাগের চেয়ে অনেক বেশি। তাই জবাবে শেষ হওয়ার মাত্রই আমাকে আবার গুর্জ দ্বারা এমন ভাবে আঘাত করলো যে আমি হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সে করুণ আর্তনাদ আমি করছিলাম। তার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তার সংসার ছেড়ে তখনই গভীর অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর শাহী তখত বসে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিন কবরের আযাব সবকিছু আমায় ভুলে গেলাম। যা হোক, ফেরেশতারা আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণার শাস্তি চালিয়ে বিদায় নিল। যাওয়ার সময় বলে গেল, তোমার উপর স্থায়ী আযাব চলতে থাকবে। কিছুক্ষণ পর আবার ওই ফেরেশতা আমার কবরে প্রবেশ করে আমায় ধরে আকাশে অভিমুখ নিয়ে চললো। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাস এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললে মনে আশা জাগলো, এবার হয়তো কবরের আযাব থেকে মুক্তি পাবো। কিন্তু সে আশা আর পূর্ণ হলো না, কারণ অদৃশ্য হাতে আওয়াজ এলো, পাপিষ্ঠ, দোজকে নিয়ে যাও। এমন সময় দোজকের দারোগা মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে
পেল। আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরেশতা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যায় ওপর শোয়াইয়া শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চামড়াবিহীন শরীরটা 70 গজ লম্বা আগুনে তৈরি লোহার শিকল বেঁধে সাপ বিচ্ছুত পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ বিচ্ছু ছাড়া আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। তাছাড়া শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জলে পুরো ভস্ম হয়ে যাবে। উল্লেখ্য যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই অসহ্য কষ্ট নিবৃত্ত হয় কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি আমাকে দোজখের কিছু বিবরণ শোনাও তো। জমজমা বলল, হে আল্লাহর পেয়ারা নবী, আমি মোট 7টি দোজখ দেখেছি, যত সাইর, সাকর, হাবিয়া, জাজিম, জাহান্নাম, লাজা, হোতাম। তামা হলো সবচেয়ে নিচু স্তরের দোজখ। আমি দোজখবাসীদের অবস্থা দেখলে বলতাম, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। সামনে, পিছনে, ডানে, উপরে, নিচে একমাত্র তাদের সব দিকে জ্বলছে আগুন। জ্বলতে জ্বলতে তারা চেহারা কয়লার মতো হয়ে গেছে। আতঙ্ক করছে যে মুহূর্ত ক্ষুধার তৃষ্ণে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। চিৎকার করে যাচ্ছে খাবার পানি, কিন্তু জবাবে বলা হচ্ছে, হে হতভাগা দল, এখানে আর খানা পিনা কিসের? আগুনই তো তোদের খাবার, আর তোরা হলে আগুনের ইন্ধন। জমজমা আরো বলল, ওগো আল্লাহর নবী, এক সময় ফেরেশতাগণ আমার আগের জায়গায় থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল। গাছটির নাম জাক্কুম গাছ। তখন আমি খানা চাইলে আমার উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার তাড়নায় আমি তা মুখে দিলাম, কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম। উহা আমার গলায় আটকে গেল। আমি বের করার চেষ্টা করলাম, বমি করতে চাইলাম, কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো। আমি ফেরেশতাদের কাছে পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল যা উহা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি বুড়ি মলদায় দিয়ে হতে লাগলো। আমার দেহে সর্বত্রই ছিল আগুন, আগুন আর আগুন। আমি উহা থেকে নিষ্কৃত লাভ করার জন্য ফেরেশতাদের সামান্য কাপড় চাইলাম। তারা বলল যে, কম পক্ষ তুই সারা জীবন যে পাপ করেছিলি তাই বদল তুই দোজখে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আদেশ কখনো মানিসনি, তার পদার্থ নিয়ামত ভোগ করেছিস, অথচ তুই তার শকর আদায় করিসনি। তুই মানুষের উপর জুলুম করেছিস, তাদের হক নষ্ট করেছিস, অতএব এখন তার প্রতিফল ভোগ করো। তোর ইচ্ছা চাহিদা মোতাবেক এখানে কিছু দেওয়া হবে না। এসব বল তারা আমাকে এক জোড় জুতা পরতে দিল। জুতোগুলো ছিল আগুনের তৈরি। এগুলো পরিধান করার পর আমার মাথার মজকগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এখন তুমি বলো তোমার জন্য কি করতে পারি? সে বলল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি আমাকে যেন আযাব থেকে মুক্তি দেয়, পুনরায় দুনিয়াতে পাঠান। আমার দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করে আসব। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করেন, বললেন, হে মাবুদ, আপনি পরম দাতা, দয়ালু, অপরাধ ক্ষমাকারী। আপনি দয়া করে এই ব্যক্তিকে আমার দুনিয়াতে পাঠান, যেন যে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বললেন যে, হে ঈসা, আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে। যাও, আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম। আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়া থাকতে আমার ইবাদত না করলো অন্যান্য খারাপ আলমের পাশে তার অনেক ভালো কাজ করেছে। বিশেষত সে অত্যন্ত দানশীল ও জনদরী ব্যক্তি ছিল। অবশেষে আল্লাহ আদেশ হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত কুলিতে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো। এরপর সে আরো 80 বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদত লিপ্ত হয়ে পরকাল গমন করলো। আল্লাহ তাআলা এবার পূর্ব জীবনকে সকল গুনাহ মাফ করে তাকে বেহেশতে জায়গা দান করলো। প্রিয় পাঠক পাঠিকা, এখন তো আর পুনর্জন্ম নেওয়ার উপায় নেই। তাছাড়া বাদশাহ
জমজমার দ্বিতীয়বার জীবিত হওয়ার ঘটনার একটি বিচ্ছিন্ন ঘটনা, যে বই কিছুই নয়। এর দ্বারা আল্লাহ তাআলা তার কুদরত বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাই জীবন যেহেতু একটি পুনরায় জন্মগ্রহণ করার সুযোগ, যেহেতু মোটেই সেই নয়, তাই আসুন জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়ানক জাহান্নাম থেকে নিকৃষ্ট লাভ করি, জান্নাতে যাওয়ার জন্য সুগম করি। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করুন, আমিন। তো অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না। এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম। সে তার সাথীকে বলছে, জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও। একথা বলার সঙ্গে সঙ্গে মালাইকুল মউত আমার সাথে এসে হাজির হলো। তার মতো বিরাট ভয়ালো আকৃতি কোনো প্রাণী ইতিপূর্বে কখনো আমি দেখিনি। তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম। মালাইকুল মউত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আলো। তুমি কি মালাইকুল মউতকে জিজ্ঞাসা করলিছে যে তার মুখ এতগুলো কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন। খুলিটির উত্তর বলল, হ্যাঁ, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে আমি তাকে কথাটি জিজ্ঞেস করেছিলাম। তখন উত্তরে সে বলছিল, সামনে মুখ দিয়ে আমি মুমিনদের জান কবজ করার নির্দেশ দিয়ে থাকি, আর ডান পাম পিস মুখ দিয়ে নির্দেশ দেয় থাকি যথাক্রমে আসমানের অধিবাসী কাফের ও মুশরিকের জান কবজ করার। হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল? সে জবাব দিল, হে আল্লাহর নবী, মৃত্যুর কষ্ট যে কত কঠিন মারাত্মক তা আমি সেদিন টের পেয়েছিলাম। ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপর যেন হাজার তরবারি আঘাত পতিত হচ্ছে। সেদিন মালাইকুল মউতের সাথে আরো অসংখ্য ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুর্জ, কারো হাতে ছিল আগুনের তলোয়ার, আবার কারো হাতে ছিল তীর শিখা। তারা আমার কাছে এসে শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তা একটি মাত্র কন্যা দুনিয়াতে পতিত করলে সমগ্র দুনিয়া জলে পুড়ে ছারখার হয়ে যাবে। এরপর তারা আমার দেহের শিরায় উপশিরা ধরে টানাটানি শুরু করলো। আমি বহু কাকুতি মিনতি করলাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো। আমার একথা ফেরেশতারা দারুণ ক্ষিপ্ত হলো। একজন আমার মুখে এত জোরে চটকাতে করলো যে আমার চেহারা বিকৃত হয়ে গেল। তারা কঠিন কণ্ঠে বলল, হে হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহ ফেরেশতাগণ জান্নাতে বা ধন সম্পদ গ্রহণ করে? আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গ হয়ে যাব। জবাবে তারা বলল, আল্লাহ ফেরেশতাগণ ঘুষ কিংবা প্রলোভনে প্রভাবিত হয় না। একথা বললে তারা আর কোনো কথা সুযোগ না দিয়ে তারা আমার জান কবজ করে নিয়ে গেল। কিছু সময় পর আমাকে দাফন করা হলো। তখন আমি বুঝতে পারলাম আমার দেহে পূর্ণ প্রাণের সঞ্চয় হলো। আমি জেগে দেখলাম চারদিকে মাটির বেষ্টিত কবরের মধ্যে একটি আবদ্ধ আছি। আমি ভীষণ ভয় পেলাম। অতিরিক্ত ও উচ্চ কণ্ঠে একেবারে এতটুকুন হয়ে পড়লাম। এর অল্প সময় পর দুদিকে মাটি আমাকে শক্ত করে চেপে ধরলো। এতে আমি কি নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছিল তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। কবরের চাপ শেষে না হতে কিরামন কাতিবিন ফেরেশতা আমাকে বলে গেল, পৃথিবীতে তুমি ভালো মন্দ যেসব কাজ করছো এখন এগুলোতে ফল ভোগ করে থাকো। এরা চলে যাওয়ার পর মুনকার নাকি ফেরেশতা উপস্থিত হলো। এদেরকে দেখে আমার আত্মত্যাগ শুকিয়ে গেল। খোদার কসম, এরূপ ভয়াবহ মূর্তি আজ পর্যন্ত কেউ দেখেনি। কবরে আমি শোয়া অবস্থায় ছিলাম। ফেরেশতা প্রথমে আমায় ধরে বসালো, তারপর জিজ্ঞাসা করলো, বলো তোমার প্রতিপালককে। এ প্রশ্নের উত্তর কি বলতে আমি আর জানা ছিল না। তবুও তাদেরকে খুশি করার জন্য বললাম, তোমরাই আমার প্রতিপালক। জবাব শুনে তারা আমাকে আগুনের গুর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম। তবে আশ্চর্য কথা হচ্ছে, এত বড় আঘাতের পরও আমি জান বের হলো না। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করলো,
তোমার ধর্ম কি? আমি প্রশ্নে কোনো উত্তর দিতে পারলাম না। তারপরও তারা আরেকটি প্রশ্ন করলো, বলল তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের মধ্যে বলছিলাম, হারিয়ে ফেলেছিলাম হিতাহিত জ্ঞান। উত্তরে কি বলতে হবে কিছুই মানে আসছিল না। আমি অবশ্যই হঠাৎ করে বলে ফেললাম, তোমরা দুজনই আমার নবী। আমার কথা শুনে আরো তারা রেগে গেলেন। একেবারে রাগ ছিল পূর্বে যে কোনো সময় রাগের চেয়ে অনেক বেশি। তাই জবাবে শেষ হওয়ার মাত্রই আমাকে আবার গুর্জ দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমি হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সে করুণ আর্তনাদ আমি করছিলাম। তার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তার সংসার ছেড়ে তখনই গভীর অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর শাহী তখত বসে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিন কবরের আযাব সবকিছু আমায় ভুলে গেলাম। যা হোক, ফেরেশতারা আমার ওপর বেশ কিছুক্ষণ যন্ত্রণার শাস্তি চালিয়ে বিদায় নিল। যাওয়ার সময় বলে গেল, তোমার ওপর স্থায়ী আযাব চলতে থাকবে। কিছুক্ষণ পর আবার ওই ফেরেশতা আমার কবরে প্রবেশ করে আমায় ধরে আকাশে অভিমুখ নিয়ে চলল। অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাস এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনে আশা জাগলো, এবার হয়তো কবরের আযাব থেকে মুক্তি পাবো। কিন্তু সে আশা আর পূর্ণ হলো না, কারণ অদৃশ্য হাতে আওয়াজ এলো, পাপিষ্ঠ, দোজকে নিয়ে যাও। এমন সময় দোজকের দারোগা মালিক ফেরেশতা এসে বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো। আদেশ পাওয়া মাত্র কতিপয় ফেরেশতা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের শয্যায় ওপর শোয়াইয়া শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চামড়াবিহীন শরীরটা 70 গজ লম্বা আগুনে তৈরি লোহার শিকল বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। গর্তে সাপ বিচ্ছু ছাড়া আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। তাছাড়া শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জলে পুরো ভস্ম হয়ে যাবে। উল্লেখ্য যে শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই অসহ্য কষ্ট নিপীড়িত হয় কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, জমজমা, তুমি আমাকে দোজকের কিছু বিবরণ শোনাও তো। জমজমা বলল, হে আল্লাহর পেয়ারা নবী, আমি মোট 7টি দোজক দেখেছি, যত সাইর, সাকর, হাবিয়া, জাজিম, জাহান্নাম, লাজা, হোতাম। তামা হলো সবচেয়ে নিচু স্তরের দোজক। আমি দোজকবাসীদের অবস্থা দেখলে বলতাম, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। সামনে পিছনে ডানে উপরে নিচে একমাত্র তাদের সব দিকে জ্বলছে আগুন। জ্বলতে জ্বলতে তারা চেহারা কয়লার মতো হয়ে গেছে। আতঙ্ক করছে যে মুহূর্ত ক্ষুধার তৃষ্ণে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। চিৎকার করে চাচ্ছে খাবার পানি, কিন্তু জবাবে বলা হচ্ছে, হে হতভাগা দল, এখানে আর খানা পিনা কিসের? আগুনই তো তোদের খাবার, আর তোরা হলে আগুনের ইন্ধন। জমজমা আরো বলল, ওগো আল্লাহর নবী, এক সময় ফেরেশতাগণ আমার আগের জায়গায় থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল। গাছটির নাম জাক্কুম গাছ। তখন আমি খানা চাইলে আমার উক্ত গাছের একটি কণ্ঠযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার তাড়নায় আমি তা মুখে দিলাম, কিন্তু না চিবাতে পারলাম না গিলতে পারলাম। উহা আমার গলায় আটকে গেল। আমি বের করার চেষ্টা করলাম, বমি করতে চাইলাম, কিন্তু বমির পরিবর্তে গলা থেকে টাটকা রক্ত বের হলো। আমি ফেরেশতাদের কাছে পানি চাইলাম। তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল, যা উহা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি বুড়ি মলদায় দিয়ে হতে লাগলো। আমার দেহে সর্বত্রই ছিল আগুন, আগুন আর আগুন। আমি উহা থেকে নিষ্কৃত লাভ করার জন্য ফেরেশতাদের সামান্য কাপড় চাইলাম। তারা বলল, যে কম পক্ষ তুই সারা জীবন যে পাপ করেছিলি, তাই বদল তুই দোজকে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না। তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তা আদেশ কখনো মানিসনি, তার পদার্থ নিয়ামত ভোগ করেছিস, অথচ তুই তার শকর আদায় করিসনি। তুই মানুষের উপর জুলুম করেছিস, তাদের হক নষ্ট করেছিস, অতএব এখন তার প্রতিফল ভোগ করো। তোর ইচ্ছা চাহিদা মোতাবেক এখানে কিছু দেওয়া হবে না। এসব বল তারা আমাকে এক জোড় জুতা পরতে দিল। জুতোগুলো ছিল আগুনের তৈরি। এগুলো পরিধান করার পর আমার মাথার মজকগুলো ভাতের ফেনার মতো ফুটতে লাগলো এবং নাক কানের ছিদ্র দিয়ে বের হতে লাগলো। জমজমার বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, এখন তুমি বলো, তোমার জন্য কি করতে পারি? সে বলল,
আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি আমাকে যেন আযাব থেকে মুক্তি দেয়, পুনরায় দুনিয়াতে পাঠান, আমার দুনিয়াতে গিয়ে একমাত্র আল্লাহ ইবাদত করে আসব। হযরত ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করেন, বললেন, হে মাবুদ, আপনি পরম দাতা, দয়ালু, অপরাধ ক্ষমাকারী, আপনি দয়া করে এই ব্যক্তিকে আমার দুনিয়াতে পাঠান যেন যে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বললেন যে, হে ঈসা, আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে, যাও, আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম। আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়া থাকতে আমার ইবাদত না করলো, অন্যান্য খারাপ আলমের পাশে তার অনেক ভালো কাজ করেছে, বিশেষত সে অত্যন্ত দানশীল ও জনদরী ব্যক্তি ছিল। অবশেষে আল্লাহ আদেশ হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা উক্ত কুলিতে স্পর্শ করে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হলো। এরপর সে আরো 80 বছর যাবৎ আল্লাহ পাকের একনিষ্ঠ ইবাদত লিপ্ত হয়ে পরকাল গমন করলো। আল্লাহ তাআলা এবার পূর্ব জীবনকে সকল গুনাহ মাফ করে তাকে বেহেশতে জায়গা দান করলো। প্রিয় পাঠক পাঠিকা, এখন তো আর পুনর্জন্ম নেওয়ার উপায় নেই। তাছাড়া বাদশাহ জমজমার দ্বিতীয়বার জীবিত হওয়ার গণনার একটি বিচ্ছিন্ন ঘটনা, যে বই কিছুই নয়। এর দ্বারা আল্লাহ তাআলা তার কুদরত বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাই জীবন যেহেতু একটি পুনরায় জন্ম গ্রহণ করার সুযোগ, যেহেতু মোটেই সেই নয়, তাই আসুন জীবনে আমরা আল্লাহর ইবাদত করে তার মর্জি মোতাবেক চলে ভয়ানক জাহান্নাম থেকে নিকৃষ্ট লাভ করি, জান্নাতে যাওয়ার জন্য সুগম করি। হে আল্লাহ, তুমি আমাদের তাওফিক দান করুন, আমিন।